কুটি যাই সোনা, এখন বাড়ি ঘর ভাঙার সময় নাই, সব নদীর মধ্যে চলে গেছে। নদী মাছ চলে গেছে। এই একটা ঘরের মধ্যে সে রান্না করে এবং এর মধ্যেই কিন্তু তিনি থাকেন। বাড়ি ঘরে বাদের উপরে এখন আছে। আর আগের যে বাড়ি ছিল সেগুলো কন্যা বাড়ি আছে, সে নদী গেছে, নদীর মধ্যে চলে গেছে, চলে গেছে। আসসালামু আলাইকুম। অনেকেই জানেন যমুনা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আর আমি বর্তমানে আছি একটি বাঁধের রাস্তায়। আর আমার পাশে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাময়িক থাকার স্থান। এই বাঁধের রাস্তাটির অবস্থান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নে। বিশেষ করে যারা বন্যায় সব কিছু হারিয়ে ফেলেছে তাদেরই মূলত এই স্থানগুলো। তো আজকে জানবো তারা কিভাবে এখানে জীবন পার করছে এবং নদী তাদের কতটা ক্ষয়ক্ষতি করেছে। বগুড়ায় গত কয়েকদিন ধরে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে বন্যা দুর্গত মানুষদের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে এখানকার বেশ কিছু অঞ্চল অপেক্ষাকৃত নিচু হওয়ায় অনেকের বাড়িতে কোমর পর্যন্ত পানি উঠেছে। বন্যার পানি থেকে বাঁচতে অনেক পরিবার ইতোমধ্যে ঘুঘুমারি গ্রামের পাশে এই বাঁধের রাস্তায় গরু, ছাগল, হাঁস, মুরগি এবং পরিবারসহ আশ্রয় নিয়েছেন। একই ঘরে শোবার ও রান্নার ঘর, নেই পর্যাপ্ত আলো, নেই তেমন খাবার দাবারেরও ব্যবস্থা, চোখে মুখে শুধুই হাহাকারের ছাপ। চাচি এখানে রান্না করতেছে। এই একটা ঘরের মধ্যে সে রান্না করে এবং এর মধ্যেই কিন্তু তিনি থাকেন। আমি যা দেখছি তো কতটা দুর্দশায় আছেন আর কি ওনারা। তো চাচি কি রান্না করেন? ভাত রান্না করতেছেন? যে ভাতের সাথে কি খাবেন? কচু দিয়ে আর তার মসুরের ডাল দিয়ে ঘাটি করছি। মসুরের ডাল ঘাটি করছি। আচ্ছা আচ্ছা, দাওয়াত দিবেন নাকি? হ্যাঁ, সেজন্যই তো বাপের দাওয়াত দেবো না। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। তো তাকে এখন খাওয়া দাওয়া করে আল্লাহ জুলবাইছে তাকে বাড়ি যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এরকম দুর্দশা দেখে খুবই খারাপ লাগলো যে আপনাদের তো ঘরবাড়ি সব এখন নাই। কোথায় সব এগুলো? এখন নাই, কেউ না, আমি একলা এটি পরে আছি, জায়গা নাই, বাসা নাই। যাই গেলে কি কইলে অবস্থা, কুটি যাই সোনা, এখন বাড়ি ঘর ভাঙার সময় নাই, সব নদীর মধ্যে চলে গেছে। নদী মাছ চলে গেছে, একটা কিছু নাই, কিছুই নেই। এখন আবার এসে কিনলাম, কষ্ট করে পেটত কষ্ট দিয়ে কিনলাম। আজকে সকালে পান্তা ভাত খাইছি, খাইয়া যে কেবল চালাইছি, আইতে না, কষ্টের মধ্যে দিন নিচ্ছি বাবা। এরপরে কোথায় যাবেন এখান থেকে? এখন কুটি যাবো, সেদিতে ঠাই পাচ্ছি না, জায়গা পাচ্ছি না, কোনো পাচ্ছি না যে কুটি যায় আজিমু, কুটি যায় ডান্ডামু, এটাই পাচ্ছি না। দর্শক জানলেনই আসলে একটা মায়ের কণ্ঠ, মায়ের কথা শুনলাম। তো কতটা দুর্দশা তার আসলে কোনো ছেলে মেয়ে কেউই নেই। সে একটা ঘরের মধ্যে এখানেই রান্না করে এবং এখানেই থাকেন এবং সব কিছুই কিন্তু তার নদীর মধ্যেই চলে গেছে। চাচি আপনার বাড়ি কোথায় ছিল? কন্যা বাড়ি। বাদের উপরে আছি। বাদের উপরে এখন আছে? আপনার বাড়ি ঘর এখন কোথায়? বাড়ি ঘরে বাদের উপরে এখন আছে। আর আগের যে বাড়ি ছিল সেগুলো কন্যা বাড়ি আছে, সে নদী গেছে, নদীর মধ্যে চলে গেছে। এখন আপনারা এখানে কিভাবে আছেন? এইভাবে আছে, ছাপড়া তুলে আসেন আর কি। আর আপনাদের সহায়তা কেউ দিতে আসেনি বা কোনো অনুদান পাননি? না না না, কেউ আসেনি এখনো না। এবারের বন্যায় এখানকার মানুষজন হারিয়েছে তাদের ঘরবাড়ি, ফসলি জমি জমা থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় সবকিছু। তাই আসুন যে যার সামর্থ্য অনুযায়ী এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ায়।